আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপু আজকে বানাবে চিকেন থাই স্যুপ আর হচ্ছে চিকেন ফ্রাই। তো এখানে মাংস বেশি নেওয়া হয়েছে চিকেন ফ্রাইয়ের জন্য আর চিকেন স্যুপের জন্য। আপু যখন স্যুপ বানায় তখন মনে করেন চিংড়িও বেশি দেয়, তারপরে চিকেন বেশি দেয়, কারণ না দিলে এগুলো মজা লাগে না। আর আরেকটা মজার কথা হচ্ছে কি, গাছের থাই পাতা দিয়ে বানানো হয় স্যুপটা, অনেক মজা লাগে। স্যুপটা যখন মনে হয় যে পাতাটা যখন নেই ছিঁড়ি, এত সুন্দর ঘ্রাণ আসে, মনে হয় যে কি খাইতে এখন ইচ্ছে করে। তো যাই হোক, এখন চিকেন ফ্রাই মাখাবে। আদা বাটা দিয়ে দিছে, সাথে আদা রসুন বাটা মরিচ দিয়ে দিল, পরে জিরা দিয়া দিল, এই আর কি। এখন প্যাকেটের মশলা দিয়া দিল। দ্যাটস ওয়াই এখন এটা চিকেন ফ্রাইটা মাখাই ফেলবে। ভালো করে মাখাইতে হয়, তার 5 মিনিট মাখায় রেস্টে রাখবে আমার আপু। তার মাখানোর পরে এখন চিংড়িগুলা সাইজ করে ফেললো আপু, ছোটো ছোটো করে কাটটা। পরে থাই পাতাগুলা কাটটা ফেললো, পরে কুসুমগুলো এখন দুইটা নিয়ে নিল আপু একসাথে। এই আগে গরমে কাজ করলে অনেক কষ্ট হয়। তারপর আপুর একটা ফ্যান আইনা দিলাম। পরে আপু এখন চিকেন ফ্রাইয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিল। ওইটা কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন ফ্রাইটা নাকি অনেক মজা হয় আপু বলে। তো এই আর কি আপু মাখায় পড়লাম। এটা স্পেশাল এটা বানালাম, শরবত বানালাম। এটা বাজারের শরবত, প্রায় সময় অনেকে খায় দেখে আমারও মন ছিল আজকে বানাইতে, এই আর কি। তো পরে এখন চিকেন ফ্রাইগুলো আপু দিয়ে দিল তেলের মধ্যে। পরে আমি ভিডিও করে নিলাম। পরে এখন স্যুপেরটা রেডি করবে। স্যুপেরটা থাই পাতা, পরে দুটা কুসুম, চিংড়ি, চিকেন, লেবুর রস দিয়ে দিল সাথে। পরে থাই দিল সয়া সস, আদা কুচি দিয়ে দিল। পরে এখন দিল চিকেনগুলো ভাজা শেষ, উঠাই ফেলল আপু। তারপরে আবার আসলাম কি কাছে আসছি, স্যুপের মধ্যে সস দেওয়া বাকি ছিল। যাই হোক, এখন আপু স্যুপ রেডি করার পরে পানি দিয়ে দিল, তারপর কর্নফ্লাওয়ারটা গোলায় দিয়ে দিল স্যুপের সাথে। এখন চুলায় বসাই দিবে, এখন ভালো করে লাগতে হবে। তো থাই স্যুপ গোলা দিয়ে দিল, তারপরে এখন ধনিয়া পাতা দিয়ে দিল। এখন শেষ হয়ে গেছে। তো আপু টেবিলে রেডি করে ফেললো চিকেন ফ্রাই সহ। তো যাই হোক, স্যুপ রেডি করে ফেললো টেবিলে না, পরে চিকেন ফ্রাই সহ। তো দেখেন কত সুন্দর হয়েছে স্যুপটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।